নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটরশুঁটির খোসা বাটা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে দেখুন মটরশুঁটির খোসা নিয়ে নিয়েছি। খোসাগুলোকে এবার আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি বটির সাহায্যে এগুলো ছাড়াবো, কেন এমনি ছাড়ানো যাবে না, বটিতে ভালো ছাড়ানো যাবে। তো আমি এইভাবে দেখুন দুদিকে দুটো মুখের আঁশগুলো আগে সুরগুলোকে বার করে নেবো। এবার ভেতরের যে আঁশটা আছে সেই আঁশটা একদম সরু করে খোসার মতন খোসা আছে, পাতলা খোসা, ওটাকে বার করে নিতে হবে। নালে খেতে একদম ভালো লাগবে না, মুখে সরু সরু আঁশগুলো মুখে লাগবে, এতে একদম খেতে ভালো লাগবে না। দেখুন ওই যে এইভাবে আঁশগুলোকে টেনে বার করে নিতে হবে। মটরশুঁটির খোসার মধ্যিখানে একটা আঁশ থাকে পাতলা করে, ওইটাই হচ্ছে খেতে ভালো লাগবে না। তাই দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এটা একবার এইভাবে করে দেখবেন, ছাড়িয়ে বাটাটা করে খেতে দুর্দান্ত লাগে। আমি এটা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলেন এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন, খেতে দারুণ লাগবে। এটা একদম এই দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, এমন খেতে লাগবে। তাই না, এইভাবে আঁশগুলো সব আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু একটু করে। মধ্যিখানে এইভাবে চাপ দেবেন আস্তে করে, দেবেন আঁশগুলো পুরো সব খুলে বেরিয়ে আসবে। অনেকে জানে আর অনেকে জানে না এইভাবে মটরশুঁটি খোসা বাটা। দেখুন এইভাবে সব আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। দেখুন কত আঁশ বেরিয়েছে, দেখুন এইভাবে আমি সব ছাড়িয়ে নিয়েছি খোসার মধ্যে, মটরশুঁটির খোসা থেকে সব এগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মটরশুঁটির খোসাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাছের পেটি। আমি এখানে একটা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। তো আমি এটা দিয়ে জল দিয়ে এবার সিদ্ধ করতে দিচ্ছি। কিছুক্ষণ এটা সিদ্ধ হবে, 5 মিনিট অবধি নয়, বেশিক্ষণ লাগে না। তো সিদ্ধ করে নেবে, একটু ভাপিয়ে নেবেন, তাহলে একটু নরম হবে, খেতেও খুব ভালো হবে। তো দেখুন একদম ভাপিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে, এই যে পুরো একদম ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। আগে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে, পেটির মাছ নিলে কি হয়, কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হয়, খুব বেশি কাঁটা থাকে না। তা আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছিলাম। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছিলাম, ভালো করে এইভাবে ছাড়িয়ে আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সব ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে কাঁটাগুলোকে বের করে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, এই বাটা দিয়ে আপনাদের ভাত খাওয়া যাবে, এত সুন্দর লেগেছে বাটাটা। তো আমি এবার মিক্সির মধ্যে দিয়ে মিক্সড করে নেবো এটাকে পুরো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 5-6-7টা রসুনের কোয়া দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তা আমি কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর শুকনো লঙ্কা 4টে দিয়েছি। ঝাল আমরা যেমন খাই দিয়েছি, আপনারা যেমন খাবেন তেমন দিতে পারেন। তো দিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে এবার একটা পেস্ট করে নেবো। তো মিক্সির মধ্যে দিয়ে চলুন পেস্টটা করে আনি। তো এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ, তো ওটাকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে এবার ওটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, হালকা ভাজা ভাজা করব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধু হলে একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি বানাতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো আমি এবার এর মধ্যে পেস্ট করে রাখা এটাকে দিয়ে দেবো।
মটরশুঁটি খোসা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এতে বেশি কিছু লাগে না, খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একটু কম আঁচে করতে হয়, তেলটা একটু বেশি লাগে কিন্তু কম আঁচে করতে, কিন্তু এটা দিয়ে একদম আপনাদের ভাত খাওয়া যাবে, এত সুন্দর লাগে এটা খেতে। তো দিয়ে আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে এবার এটাকে শুধু কষবো, একদম শুকনো করে ফেলবো, কম আঁচে এটাকে শুধু কষতে হবে। তো এইভাবে কষছি, দেখুন শুকনো করে একদম নিচ্ছি। এবার একদম নাড়াচাড়া করে নিচ্ছি, একদম কম আঁচে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একদম শুকিয়ে গেছে জলটা, এতে জল টল কিচ্ছু লাগবে না, একদম যেটা থাকবে ওটা একদম শুকনো করে ফেলতে হবে এইভাবে, দিয়ে একদম নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আর খুব সুন্দর খেতে লাগে, টেস্টটাও খুব ভালো হয়। তো দেখুন আমার হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন একটা, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলে এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।